দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হচ্ছে কিনা, আর কে কে সাক্ষ্য দিচ্ছেন আজ? জেসিকা, যেমনটি বলছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু ঠিক 11:30 থেকে আসলে আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ইতোমধ্যে প্রথম যে সাক্ষী আজকের আব্দুল্লাহ আল ইমরান, তার সাক্ষ্য গ্রহণ এবং আসামি পক্ষ থেকে জেরা করা হবে সেটিও আসলে শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় জনের যে সাক্ষ্য গ্রহণ সেটি হচ্ছে চলছে। দ্বিতীয় জন হচ্ছে আজকে একজন নারী, যিনি হচ্ছেন জুলাই আহত হয়েছিলেন, তিনি চোখে দেখতে পারেন না, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। একটু যদি বলতে চাই যে প্রথম যে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, তো প্রথম সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের সময় কিন্তু আসলে তিনি বলেছেন যে তিনি বিভিন্ন হাসপাতাল আসলে ঘুরেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা যখন জুলাই আহতদের দেখতে আসে তখন নো রিলিজ নো ট্রিটমেন্ট বলেন এবং পরবর্তীতে এটি হচ্ছে তার চিকিৎসায় আসলে বড় প্রভাব পড়ে, অর্থাৎ বিভিন্ন চিকিৎসালয়ে তিনি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরেও তার সঠিক চিকিৎসা আসলে পায় না। পরে অবহেলার কারণে তিনি এখন পঙ্গু। তো এরপরে যে আসামি পক্ষ অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী যিনি আমির হোসেন, তিনি তাকে বিভিন্নভাবে আসলে জেরা করেন। তিনি এই জিনিসগুলো উঠিয়েছেন যে নো রিলিজ নো ট্রিটমেন্ট তিনি কি আসলেই শেখ হাসিনাকে বলতে শুনেছেন কিনা, বা তিনি যে তার আসামি পক্ষের যে তার কাছে কি শেখ হাসিনার যেহেতু যে আব্দুল আল ইমরান তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনার বিভিন্ন ভিডিও ফুটেজ, আসাদুজ্জামান খান কামালের বিভিন্ন ভিডিও ফুটেজ তিনি দেখেছেন, তিনি বলেছেন যে এটি আদালতে তিনি পেশ করতে পারবেন কিনা। তিনি বলেছেন যে আদালত যদি চায় তাহলে তিনি পেশ করতে পারবেন এবং পরবর্তীতে আসলে তার জেরা শেষ হয়ে এখন হচ্ছে পারভিন নামে একজন নারী, তিনিও জুলাই যোদ্ধা, তিনিও জুলাই আন্দোলনের সময় আসলে আহত হয়েছেন, তার সাক্ষ্য গ্রহণ মাত্র আসলে শুরু হয়েছে। তো যখন সাক্ষ্য গ্রহণ তার শেষ হবে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে তার সাক্ষ্য গ্রহণে আসলে কিভাবে সে জুলাইয়ে আহত হয়েছে, কিভাবে তার তিনি কি আসলে জুলাই অভ্যুত্থানে আসলে কি দেখতে পেয়েছেন। তো যখন হচ্ছে সাক্ষ্য গ্রহণ শেষ হবে তখন আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানতে পারবো যে আসলে এই সাক্ষ্য গ্রহণে আসলে কি তথ্য উঠে এসেছে। তো এখন এই ছিল সর্বশেষ খবর। জেসিকা।